গণভোটে হ্যাঁ ভোট দিলে আল্লাহর কাছে কঠিন জবাব দিতে হবে। বললেন আব্বাসী হুজুর, হ্যাঁ ভোট নিয়ে কিছু বলেন। কি এর জবাব? হ্যাঁ ভোট দিলে নির্বাচন কমিশন স্বাধীন হবে, তত্ত্বাবধায়ক স্বাধীন হইব, এক ব্যক্তি কত কিছু চেয়ারম্যান, ঠিক কিনা? না, এত কিছুর দরকার নেই, উনি একটা থাকবে, হয় দলীয় প্রধান না প্রধানমন্ত্রী, কারণ একটা কন্ট্রোল, তিনটা কন্ট্রোল করিয়ে তবে এক ক্রস ফায়ারও দেয়, ঠিক কিনা? আব্বাসী হুজুরের রাজনীতি শিখার দরকার। আর 1400 শহীদের ফিরে দেয়, 29 সালে নির্বাচনও যা, ভোট তোর বড় হয়ে গেছে, হ্যাঁ কাদ্দ আলা হুতের গুতুর গুতুর করে, খবর লইলা না? হ্যাঁ ভোট দিবা, হ্যাঁ ভোট, না ভোট যারা দিবা কেন্দ্র চাইও না। আল্লাহ তোমার ভোট থেকে জাতি ফানা চা, আমিন কো আল্লাহ, তুমি হ্যাঁ ভোট জিতাইয়া দাও আল্লাহ। আল্লাহ আমাদের জুলাইকে তুমি রাখো। ছাত্র জনতা হ্যাঁ ভোট বিজয়ী না হইলে ছেলেগুলার সব মারিয়ে লেবে আইন করি, কথা ঠিক কিনা? আমরা হারাইছি 14, এর আরো মারিয়ে লেবে 14,000, চাঁদাবাজ কই কেউ বেগুনের মারিয়ে লেব, ঠিক কিনা? আল্লাহ তোমার রহমত দিয়ে হ্যাঁ ভোটকে জয়যুক্ত করো। হ্যাঁ ভোটে কত সুন্দর বিরোধী দলকে অধিকার দেওয়া হয়েছে, সরকার দল বিরোধী দল মিলি দেশটা চালাইব, 12টা উপকারিতা। মানে কয় হ্যাঁ ভোট দিলে বেলে হাসর মাঠে, কি এর হাসর মাঠ? এ কইলেন গণতন্ত্র হারাম, অন আবার হাসর আনলেন কত? ওরে কথা কয় না, ধরে বললাম মাহবুদের কোরআনকে ভুলিয়েন না, কোরআনের সমর্থন জানাবেন, আর গণভোটে হ্যাঁ ভোট দিবেন। হ্যাঁ ভোট মানেই হচ্ছে আমাদের জুলাই, হ্যাঁ ভোট মানেই হচ্ছে নতুন বাংলাদেশ, হ্যাঁ ভোট মানেই হচ্ছে শহীদ আবু সাইদ, শহীদ ওসমান হাদিকে স্মৃতি জাগরুক করে রাখা, ঠিক কিনা? যারা না ভোট দিবেন আপনি কেন্দ্রে যাইয়েন না, দরকার নাই, আপনি 29 সালে ভোট দিয়েন। কারণ জুলাই যোদ্ধাদেরকে আমরা যদি স্বীকৃতি না দিই, হ্যাঁ ভোট না দিই, তাহলে তো আমাদের এই তাদের রক্তকে অস্বীকার করা হয়, ঠিক কিনা? যে যত রকমে বুঝাক সদগায়ে জারিয়া হিসেবে হ্যাঁ ভোট দিবেন। হ্যাঁ ভোট দিলে তত্ত্বাবধায়ক সরকার অটো সিস্টেম হয়ে যাবে। গভর্নমেন্ট ওইটা প্রচার করতেছে, পড়ি আমিন।